ইসরায়েলের হামলা ও তীব্র খাদ্য সংকটের মধ্যে গাজাবাসীর দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে তীব্র গরম। প্রবল রোদের তাপে তাঁবুর ভিতরে অসহনীয় গরম পড়ছে। তার উপর সুপেয় পানির অভাব এবং বিদ্যুৎ ও পাখা না থাকায় নিজেদের শীতল রাখার কোনো উপায় খুঁজে পাচ্ছে না বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। অত্যন্ত কষ্টে দিন পার করতে হচ্ছে তাদের। সমুদ্রে গোসল করে এবং উপকূলবর্তী তাঁবুগুলোর ছায়ায় বসে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে তীব্র গরম গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। উপত্যকাটির অধিকাংশ এলাকা ইসরায়েলের উচ্ছেদ নির্দেশের অধীনে থাকায় জনাকীর্ণ স্থানে অস্থায়ী তাঁবু বানিয়ে বসবাস করতে হচ্ছে বাসিন্দাদের। তবে তাঁবুগুলো প্লাস্টিক ও নাইলন দিয়ে তৈরি হওয়ায় তীব্র শীত বা গরম থেকে সুরক্ষা দিতে পারে না তাদের। গ্রীষ্মকালে প্রচণ্ড রোদের তাপে তাঁবুগুলোর ভেতরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। তার উপর সেখানে বাতাস প্রবেশ করতে না পারায় এবং বিদ্যুৎ ও পাখা না থাকায় অসহনীয় গরমে নাজেহাল এই ফিলিস্তিনিরা। যুদ্ধ, অপমান, ক্ষুধার যন্ত্রণা, খাবার পানির অভাব আর এই অসহনীয় গরমের মধ্যে আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে। ইসরায়েলিরা আমাদের জীবনকে নরক বানিয়ে দিয়েছে। নানা উপায়ে তীব্র গরম থেকে সুরক্ষা পাওয়ার চেষ্টা করছেন খান ইউনিসের সমুদ্র সৈকতের কাছে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা। সমুদ্রের পানিতে গোসল করে গরম কাটানোর চেষ্টা করছেন শিশুসহ অনেকে। আবার তাঁবুর ছায়ায় বসে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করছেন কিছু ফিলিস্তিনি। কড়া রোদের কারণে দিনের বেলা তাঁবুগুলোর ভেতরে আগুনের মতো গরম হয়ে থাকে। তখন সেখানে 1 মিনিটও থাকা যায় না। সমুদ্র তীরে ঠান্ডা বাতাসের আশায় সন্তানদের নিয়ে তাঁবুর বাইরে ছায়ায় বসে থাকি। সন্ধ্যার পর তাঁবুগুলো কিছুটা ঠান্ডা হয়। তীব্র কষ্টের মধ্যে প্রতিটি দিন পার করলেও যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা না দেখে হতাশ এই ফিলিস্তিনিরা। প্রচণ্ড মানসিক এবং শারীরিক চাপের মধ্যে বেঁচে থাকার ইচ্ছাশক্তি হারিয়ে ফেলছেন বলে জানায় তারা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।